এই মা বোনেরা, মোল্লার চকের মা বোনেরা, এ মোল্লার চক তো নাকি, এই মোল্লার চকের মা বোনেরা, খুব সন্তান হত্যা করেছো, একটা বাচ্চার বেশি দুটো বাচ্চা নিতে চাও না, আল্লাহ তোমাদের জাহান্নামায় ঢুকিয়ে দেবে। সন্তান এসে গেছে, তোমরা তাকে মেরে দিয়েছো। অনেক মেয়ে ছেলে আছে সন্তান হত্যা করেছে, অনেক পুরুষ বসে আছে, অনেক পুরুষ শুয়ে আছে, অনেক পুরুষের কানে কথাগুলো যাচ্ছে, তারা সন্তান হত্যা করেছে। স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, করেছে কি? বাচ্চাকে মেরে দেওয়ার জন্য করেছে কি? ট্যাবলেট খাইয়ে ইনজেকশন দিয়ে মেরে দিয়েছে। আল্লাহর কোরআন বলছে, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করব, কোন অন্যায়ের কারণে তোমাদের বাম্মা তোমাদের হত্যা করেছিল। এজন্য আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই মোল্লার চকের মা বোনেরা, মোল্লার চকের পুরুষ নারীদেরকে বলে যাচ্ছি, সন্তান হত্যা যদি করেছো, আল্লাহর গজব তোমার উপরে পড়বে। খবরদার সন্তান হত্যা করবে না। যে সন্তান পেটে এসেছে, ওই সন্তানকে কোনোদিন ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে মেরে দেবে না। যদি দিয়েছো, তুমি একজন জাহান্নামী বাম্মা। বলে গেলাম আজকে, খবরদার সন্তান হত্যা করবে না, এটা হারাম। 3 নাম্বার হারাম হলো। তাহলে 1 নাম্বার হারামটা কি বলেছি? শিরক করা হারাম। কি 2 নাম্বার কি বলেছি? ভুলে গেছেন? পিতামাতার অবাধ্য হওয়া হারাম। কি বললাম? পিতামাতার কথা শুনবে। 3 নাম্বার হারামটা কি বলেছি? সন্তান হত্যা করা হারাম। কি বললাম? হারাম। 4 নাম্বার, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক কোরআনে বলেছেন, প্রকাশ্যে অপ্রকাশ্য, প্রকাশ্য অপ্রকাশ্য পাপ কাজের ধারে বাড়ে যেও না। 4 নাম্বার হারাম। 5 নাম্বার হারাম, লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। অনেক মানুষ কি করে দেখবে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, হারাম। আল্লাহ কোরআনে বলেছেন, আমি যাকে হত্যা করতে বলেছি তাকে হত্যা করবে। অন্যায়ভাবে কোনো পুরুষ কোনো নারী বা কোনো নারী কোনো পুরুষকে হত্যা করবে না, হারাম। 5টা হারাম হলো। 6 নাম্বার হারামটা কি? 6 নাম্বার হারাম হলো, লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। এতিমের মালের ধারে বাড়ে যাবে না। এতিম কাদের বলে? যাদের বাপ মরে গেছে, এতিম বাচ্চা, বাচ্চা ছেলে বাপ মারা গেছে, ওই বাচ্চার সম্পত্তি অনেক লোক আছে দেখবেন খেয়ে নেয়, এতিমের মাল খেয়ে নেয়। বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, এমন কত লোক আছে দেখবেন। খবরদার, হারাম। এতিমের মাল খাওয়া হারাম। খবরদার এতিমের মাল খাবেন না। আর মাদ্রাসা মসজিদের নামে যারা চাঁদা তুলে খায়, মাদ্রাসা মসজিদের নামে যারা চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করছে, আল্লাহর গজব তাদের উপরে পড়বে। বলে গেলাম। এরপরে আসছি 7 নাম্বার হারামটা কি? 7 নাম্বার হারাম হলো, আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসতি। তোমরা যখন মাল মাপবে, ওজন করবে, ওজনে কম বেশি করবে না। অনেক দোকানদার আছে দেখবেন, যখন ওজন করে কোনো জিনিস দেয়, কম দেয়, টাকা কিন্তু ঠিক নিয়ে নেয়। আবার অনেকে দেখবেন দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় কড়াই গন্ডাই বুঝে নেয়। এরা হলো হারাম। অনেক দোকানদার আছে, অনেক সোনাওয়ালা আছে, অনেক জরিওয়ালা দর্জিওয়ালা আছে, অনেক মুদিখানা কাপড় দোকানওয়ালা আছে, যারা মানুষকে ঠকিয়ে ব্যবসা করে। আল্লাহর গজব, হারাম হারাম হারাম। এরপরে হারামটা কি? আল্লাহ বলছেন, ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। যখন তুমি কথা বলবে, যখন তুমি কথা বলবে, ন্যায্য কথা বলবে, ন্যায় কথা বলবে। তোমার বাপও যদি অন্যায় করে, বাপকেও বলবে বাপ তোমার অন্যায়। তোমার মা যদি অন্যায় করে, তাহলে মাকে বলবে মা তোমার অন্যায় হয়েছে। তোমার ছেলে যদি অন্যায় করে, তুমি তোমার বাপ বলে ছেলেকে কোনোদিন আশকারা দিয়ে
ছেলেকে কোনোদিন বিয়ে দিয়ে সাপোর্ট করে বলবে না আমার ছেলে ঠিক করেছে। তোমার স্ত্রী যদি ভুল করে তাহলে স্ত্রীকে ভুল বলবে। তোমার স্বামী যদি ভুল করে স্বামীকে ভুলটাকে ভুল বলতে হবে। যদি তুমি ভুলটাকে ভুল না বলে যদি সাপোর্ট করেছো, তোমার পীর সাহেব যদি ভুল করে, তোমার পীর সাহেব যদি ভুল কথা বলে, মিথ্যা কথা বলে, তাহলে তাকেও তুমি ভুল বলবে। যদি তুমি না বলেছো, তোমার মতো মুরিদ হলো নিকৃষ্ট জাহান্নামী নোংরা নিকৃষ্ট লোক। কিছু বুঝতে পারছো বাবা? অনেক আছে দেখবেন হুজুর বলেছে, আবে হুজুর যেটা বলেছে ওটা কোরআন হাদিস আছে কিনা দেখ না বে, তা তো দেখবি না। হুজুর বলেছে, উনি আবার সুবহানাল্লাহ বলে দিয়েছে। এই জন্য বলে যাচ্ছি বাবা, ভালো করে লেজ তুলে দেখবে মোল্লার চকের মানুষ এখনো কি পেছনে পড়ে থাকবে? চোখটি খুলবে না তোমাদের? কোরআন হাদিস কি তোমরা শুনবে না? কোরআন হাদিস জানবে না? অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, রাগ করো না আমাকে। এরপরে আসছি, কোরআন বলছে, আমি বলিনি, অবিয়াহদিল্লাহি আউফু, ওয়াদা করলে খেলাপ করবে, ওয়াদাটাকে পূর্ণ করবে। এরপরে আল্লাহ বলছেন, তুমি এই যে কথাগুলো বললাম এইগুলোর উপরে ঈমান রাখাটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন? এবার আসছি, চলো একটা একটা করে বলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনে, লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যেও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা খুব নোংরা কাজ। ওসা সাবিলা, খুব বাজে রাস্তা। এই যুবক ছেলেরা, যুবতী মেয়েরা, ব্যভিচার থেকে দূরে সরে থাকো। যুবক ছেলে যুবতী মেয়ে ব্যভিচার করে, কিন্তু এখন হয়ে গেছে কি জানেন, দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, তখন আজ থেকে 35 বছর আগে বাবা যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত। এখন কি হচ্ছে জানেন, যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম, যুবক ছেলে পাড়ার একটা একটা করে ভাবি ধরেছে, ভাবি ধরেছে। কবরে ঢোকো। আর মেয়েদেরকে বলি, মনে রেখো, তোমার স্বামীর সঙ্গে বেঈমানি করবে না, স্বামীর সঙ্গে বেঈমানি করবে না। অনেক মেয়ে ছেলে আছে, তারা কি করে জানেন, নিজের স্বামীর সঙ্গে বেঈমানি করে। আল্লাহর গজব পড়বে ওই সমস্ত মেয়ের উপরে। তারা করে কি, স্বামী হয়তো দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাকে সোনার জরির ফুল মেশিনের কাজ করে। আর বউ করছে কি, বাড়িতে অন্য ছেলের সঙ্গে চ্যাট করতে করতে ও এদিকে নিজের যৌবনটাকে তার সঙ্গে জেনায় লিপ্ত হচ্ছে। স্বামী যখন আসছে স্বামীর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলছে, গভীর রাতে মোবাইলে ফোনের পর ফোন চলছে, সেই ছেলেটার সঙ্গে জেনায় লিপ্ত হচ্ছে। আর একটা কথা বলে যাচ্ছি, এই মোল্লার চকের যুবকেরা শুনে নাও, তোমরা যখন বিয়ে করবে, আর যারা বিয়ে করেছো বাবা, বিয়ে করে যখন তোমরা দিল্লি, বোম্বাই যাবে, জীবনে বউকে কোনোদিন তার বাপের বাড়ি রেখে আসবে না, বউকে কোনোদিন তার বাপের বাড়িতে রেখে আসবে না। বউকে তোমার মায়ের কাছে রেখে যাবে, তোমার মায়ের কাছে বউকে রেখে যাবে। যদি বললেন কেন হুজুর এই কথা বলছেন, বাবা আমার বয়সটা যথেষ্ট হয়েছে, আমারে একেবারে ভেবো না কচি খোকা, আমি নলে দুধ খাচ্ছি এরম ভেবো না। তোমার মায়ের কাছে তোমার বউকে রেখে যাবে। কেন? শুনে নাও, তোমার বউ যদি তার মার পাশে শুয়ে শুয়ে মানে তোমার শাশুড়ির পাশে, বউ যদি তার মায়ের পাশে শুয়ে শুয়ে যদি কোন ছেলের সঙ্গে মোবাইলে কথা বলে, তখন তোমার শাশুড়ি তার মেয়েকে কি বলবে, এই এটা করিসনি। ঠিক না বে ঠিক? এর থেকে বেশি কিছু বলতে পারবে?
বলবে না। সেটা চড় মারতে পারবে? পারবে না। তোমার শাশুড়ি তোমার বউকে বলবে এটা করিস না, এইটুকুই ও শেষ। তোমার মা যদি থাকে, তোমার মার সামনে ও কোথায় ফোন করছে, কার সঙ্গে কথা বলছে, তোমার মা তাকে ঠিক রাখতে পারবে। কি বুঝলে বাবা? কত এরকম ঘটে গেছে, তাই বলে দিচ্ছি আজকে। কত ঘটেছে তাই বললাম আজকে। খবরদার বাবা, সাবধান হয়ে যাও। এরপরে আসছি ব্যভিচার সম্পর্কে বলে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন একজন পুরুষ জাহান্নামায় যাবে, একজন পুরুষ জাহান্নামায় যাবে। চারজন, একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, চারজন পুরুষকে সর্বপ্রথম জাহান্নামায় ঢোকাবে, তারপরে মেয়েটা জাহান্নামায় যাবে। তোমার বোন যদি জাহান্নামায় যায়, তুমি মনে রেখো 100% তুমি একজন জাহান্নামী। নবীজি বলেছেন একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, চারজন পুরুষকে জাহান্নামায় প্রথম ঢোকাবে। কে? এক নাম্বার তার বাপ। মেয়েটি বলবে আল্লাহ আজকে আমি জাহান্নামায় কেন গেলাম? আল্লাহ বলবেন তুই পৃথিবীতে জেনা করেছিস, পাপ করেছিস, সেই জন্য তুই জাহান্নামায় যাচ্ছিস। মেয়েটি বলবে আল্লাহ এই পৃথিবীর মুখ আমি কার উসিলায় দেখেছিলাম। আল্লাহ বলবে কেন? তোর বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে আমার বাপ কোথায়? তখন আল্লাহ বলে এই দেখ তোর বাপ দেখ জান্নাতে ঢুকতেছে। তখন ওই মেয়েটি বলবে এই হলো আমার বাপ, এ আমার বাপ। একটা দিনের জন্য আমাকে বলেনি পাক না পাক, হারাম হালাল, বৈধ অবৈধ, কোনোদিন আমাকে বলেনি। আজকের জাহান্নামায় যাবার মূলে হলো এই বাপ। আল্লাহ একে সর্বপ্রথম ঢোকাও। তারপরে হলো তার বড় ভাই বা দাদা, তারপরে হলো তার স্বামী, তারপরে হলো তার পেটের ছেলে। আপনারা যারা এখানে বসে আছেন, আমরা যারা বসে আছি, এত সহজ জিনিস নয় বলে গেলাম। এরপরে আসছি ওই মেয়ে ছেলেরা জাহান্নামী। এই বাপেরা শুনে নিন, আপনাদের বাড়িতে 4 রকমের মহিলা আছে। করকম? 4 রকম। কে কে? আপনার মা, আপনার মেয়ে, আপনার বউ, আপনার বোন। ঠিক না বেঠিক? এই 4 রকমের মেয়ে বাড়িতে আছে। আজকের আমি এখানে বলে দিচ্ছি, বাড়িতে গিয়ে মিলিয়ে নেবেন। আপনি কি করে বসে বসে বুঝবেন? শুনে নিন, আজকের বলে যাচ্ছি। আপনারা এখানে বসেই জেনে যান আপনার মা, বোন, মেয়ে, বউ 4 জনে জান্নাতি না জাহান্নামী কি করে বুঝবেন? কি করে বুঝবেন আপনারা যে আপনার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? শুনে রেখে দিন, এই জিনিসগুলো যখন দেখবেন তখন চোখ বন্ধ করে বলবেন আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়লেও জাহান্নামী, আমার বোন 5 ওয়াক্ত নামাজ পড়লে রোজা রাখলেও জাহান্নামী, আমার বউ তাহাজ্জুদের নামাজ পড়লেও রোজা রাখলেও ও জাহান্নামী, আমার মেয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে রোজা রাখলেও ও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কটা গুণ আছে শুনে নিন, অভ্যাস। এই অভ্যাসগুলো আপনার মা, বোন, মেয়ে, বউয়ের মধ্যে আছে কিনা দেখুন। 1 নাম্বার নবীজি বললেন ওই নারী জাহান্নামী, ওই নারীটা জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। ও নারী যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, আর যত হজ করুক, এবার বাড়ি থেকে দেখুন আপনার মার মধ্যে এই অভ্যাসটা আছে কিনা। আপনার মা আপনার বাপের সঙ্গে কিভাবে কথা বলে, আপনার মেয়ের মধ্যে এই অভ্যাসটা আছে কিনা দেখুন। আপনার মেয়ে আপনার জামাইয়ের সঙ্গে কিভাবে কথা বলে, আপনার বোনের মধ্যে এই অভ্যাসটা আছে কিনা দেখুন। আপনার বোন আপনার বোনাইয়ের সঙ্গে কিভাবে কথা বলে। আপনার বোন, মা, মেয়ে আর বউ যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। 1 নাম্বার মিলিয়ে নিন। এই ওয়াজের খুব প্রয়োজন ছিল।
এতদিন এরকম ওয়াজ তো কেউ করেনি না বাবা, এইভাবে কড়া ভাষায় বলেনি না বাবা। এতদিন ওয়াজ শুনেছেন কিরকম? দিল জানের মা দিল ছটা আন্ডা, আল্লাহ তার কবরি করু জান ঠান্ডা। এরা বলে সুবহানাল্লাহ, এই বলে সুবহানাল্লাহ। যাক, তুই আমার ওয়াজ বুঝতে পেরেছিস, সব বেকার, তুই সলিড। চল বাবা, চলো বাপ, আগিয়ে আসি। এক নম্বর হলো কি, আল্লাহর নবী কি বললেন? বাপেরা শুনে যান, এই গভীর রাতে বসেছেন আপনারা, এত কষ্ট করে আমি বসে আলোচনাগুলো করছি, বাড়ি থেকে ভাববেন। 2 নাম্বার নবীজি বললেন, ওই নারী হলো জাহান্নামী, যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, আপনি নিজেও জানেন না, আপনি নিজেও জানেন না, মেয়েদের চেনা খুব মুশকিল। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, আপনার স্ত্রী বিয়ে করেছেন 5 মাস, 6 মাস বিয়ে করেছেন, আপনার সঙ্গে ভালো ভালো কথা বলে, সামান্য স্বামী স্ত্রী একটু ঝগড়া হয়েছে, আপনার সঙ্গে কথা বলে, আর ফাঁকে যখন সময় পায়, ও সেই 9-এ পড়তো যে ছেলেটার সঙ্গে, তার সঙ্গে ওর প্রেম আছে, আপনি জানেন না, আপনার সঙ্গে ভালো ভালো কথা বলে, আর আপনি যখন বাজারে চলে যান মোবাইলে, তখন সেই ছেলেটার সঙ্গে ফোনে কথা বলে, ফোনে কথা বলে, সেই ছেলেটা মজা নেয়, সেই ছেলেটা মজা নেয়, আর সেই ছেলেটাই একে বলে, কেন খালি আমাকে বিয়ে করতে গেলে বাপের কথা শুনে, ফালতু ছেলে, অমুক তমুক। তখন এই মেয়েটা সুযোগ নিয়ে বলে, ভুল করে ফেলেছি, তোমার সঙ্গে বিয়ে হলে আমার জীবনটা সার্থক হতো। ব্যাস, আপনি জানেন না, আপনি জুম্মার নামাজ পড়তে গেছে, প্রেমিকটা ফোন করেছে, আজকের গিয়ে প্রত্যেকের বইয়ের মোবাইলের নাম্বারগুলো চেক করবেন। আরে ওরা কি নাম লিখে রাখে জানো? কি নাম লিখে রাখে? মেয়েদের নাম লিখে রাখবে ছেলের নামে। ছেলেটার নাম রেজওয়ান, ও মেয়েটা মেয়ের নাম লিখে রেজওয়ানা পারভিন লেঠালা। এই বাস্তব বলছি। আরে কথাটা শুনতে হাসি লাগলো না? এরকম ঘটেছে গো বাবা। বলে হুজুর, কাঁদছে একজন মানুষ, বোম্বাইতে থাকে, আমাকে ফোন করে বলছে, হুজুর আপনার ওয়াজ আমি গভীর রাতে শুনি, আপনার ওয়াজ শুনে আমার চোখটা খুলে গেছে। আমি কোথায় ওয়াজ করেছি এরকম, আর কোন ইউটিউবওয়ালা ছেড়ে দিতে আমি জানি না, ঘোড়ার ডিম, সে দেখি আমারে ফোন করছে হুজুর। সেই ছেলেটি বলছে, হুজুর আমার জীবনে একটা ঘটেছে। আমি কি ঘটেছে বাবা, তোমার বাড়ি কোথায়? বলছে হুজুর হুগলি জেলায়। গ্রামের নাম থানার নাম জানতে চাইবেন না, হুগলি জেলায় বললাম, এই পর্যন্ত জানুন। কি খবর? হুজুর আমি বোম্বে থাকি। ভালো, কিসের কাজ করো বাবা? হুজুর সোনার কাজ করি। তো ভালো কথা, কি খবর? হুজুর আপনার ওয়াজ আমি শুনতে শুনতে আমার কথাটা কানে লাগলো, যে আপনার মতো মানুষ এরকম একটা কথা বললো, ঠিক আছে। হঠাৎ দেখি বইয়ের মোবাইলটা ওয়েটিং, রাত 1:30টার সময় কাজ থেকে উঠেছি, ঘুমাবো, বইয়ের মোবাইল ওয়েটিং। কে ফোন করেছে? তা বলছে আমার মামি ফোন করেছে। রাত 1:30টার সময় মামি ফোন করছে। আমি আর কিছু বলিনি, রাতের বেলা মামিকে ফোন করাটা খারাপ, মামি মেয়েকে ফোন করছে, তা হতেই পারে, আমি আর কিছু বলিনি। প্রায় সময় দেখে আমার বইয়ের মোবাইল ওয়েটিং রাতের বেলা, আর ও অনলাইনে থাকে, ফেসবুক হোয়াটসঅ্যাপে গিয়ে অনলাইনে থাকে। তো আমি সন্দেহ হয়, আমি ওকে লাস্টে কথা বললুম যে তুমি ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ছি। আমি ঘুমিয়ে যাচ্ছি, তবুও রাত 3:30 4টের সময় ঘুম ভাঙছে, পেচ্ছাপ পিতে উঠেছি, উঠে দেখছি আমার বউকে দেখছি অনলাইন। সন্দেহ হয় হুজুর। আমি বাড়ি এসছি, এসে কিছু বলিনি ওকে, না বলে আমি করেছি কি, মোবাইলটা রেখে দিয়েছি আমার কাছে, ব্যাস ধরা ফেলিস। মেয়েদের নামে সেভ করা আছে, আর ও এমন লক করে রেখেছে, ওর মোবাইল আমি খুলতে পারবো না। বাবা বাস্তবটাই বললাম, মা বোনেরা, ও মেয়ে ছেলেরা, নারী জাতি, স্বামীর সঙ্গে এভাবে ধোঁকা দিও না। এই কথা বলছি বলে অনেক পুরুষ মনে মনে ভাবছে দিচ্ছে আজ,
আরে অনেক পুরুষ আছে বদমাইশ, তার স্ত্রীর সঙ্গে প্রতারণা করে। খবরদার মা বোনদের বলে যাচ্ছি, এই পুরুষ, তুমি তোমার স্ত্রীর সঙ্গে কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না। আরে নারী, তুমি তোমার স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। যে পুরুষ, যে নারী উভয় উভয়কে বিশ্বাস করবে আল্লাহর হস্তে, ওই সংসারে আল্লাহ টাকা না থাকলেও ডাল ভাতেও আল্লাহ শান্তি দেবে। ঠিক না ঠিক? আর যে সংসারে স্বামী স্ত্রীর বিশ্বাস নেই একে অপরকে, সন্দেহর চোখে দেখে, এ ওকে সন্দেহ করে, ও ওকে সন্দেহ করে, সেই সংসারে কোটি কোটি টাকা থাকলেও কোনো সুখ নেই। আজও তাই একই অবস্থা। তাহলে এক নাম্বার নবীজি বললেন, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলবে। দুই নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্য লোকের কাছে করে করে বেড়াবে। তিন নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবে।